আজকে আপনাদের সঙ্গে কোনো একটা পার্টিকুলার ব্যাপার বা কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে কথা বলবো না। আজকে আলোচনা করব আমার সঙ্গে ঘটে যাওয়া 7-8 দিন আগে একটা ঘটনা, এবং ওই ঘটনাটাকে কেন্দ্র করে কিছু রিয়াকশন, কিছু ইম্পর্টেন্ট মেসেজ, যেটা আপনারা আপনাদের ব্রেনে রেজিস্টার করে রাখলে আপনারাও কোনো স্ক্যাম, কোনো ফ্রড এসবের হাত থেকে বাঁচতে পারেন, এবং অবশ্যই আপনাদের সময় অনেক সেভ হবে। তো আজ থেকে প্রায় মোটামুটি 1 সপ্তাহ আগে আমি একটু বাড়ির মানুষজনের সঙ্গে বাইরে গেছিলাম ঘুরতে, এবং গাড়ি একটা পেট্রোল পাম্পে দাঁড়ায়। ওখানে একটা ইয়াং ছেলে আসে এবং আমাকে একটা কুপন দেয়, বলে এই কুপনটা স্যার আপনাকে দিলাম, আপনি কাইন্ডলি আপনার নাম, ফোন নাম্বার আর অ্যাড্রেসটা যদি দেন তাহলে আমরা ওটা আপনার কুপনের কাউন্টার পার্টে রাখবো রেডি করে, এবং যদি আপনার এই কুপনটা লাকি ড্রতে সিলেক্টেড হয় তাহলে আপনাকে আমাদের কোম্পানির তরফ থেকে অ্যাসিওর্ড গিফটস দেওয়া হবে। আমি জিজ্ঞেস করি কোম্পানিটা কোথায়, মানে এদের অফিসটা কোথায়, বলে একদম লোকালে একটা জায়গার নাম, বলে ওটা লোকাল এবং আমার বাড়ি থেকে 5 মিনিটের দূরত্ব। তো আমি তাই এটাকে একটুখানি ফান পারপাসে নিয়েছিলাম এবং আমাকে কুপনটা দেয়। তো আমি কুপনটা নিয়ে বাড়ি চলে আসি। কুপনটা পকেটের মধ্যে ছিল এবং আমি ভুলেও গেছিলাম। হঠাৎ করে জাস্ট 3 থেকে 4 দিন আগে আমার কাছে একটা ফোন আসে, এবং ফোনটা এসেছিলো মোটামুটি সকাল 11:30-12টা নাগাদ, যে স্যার আপনার এই কুপনটা লাকি ড্রয়ে সিলেক্টেড হয়েছে এবং আপনি আসুন আমাদের এই অফিসে এবং এসে আপনার গিফটটা কালেকশন করুন। এবং আমাকে স্পষ্ট কন্ডিশন দিয়ে দেওয়া হয় যে স্যার আপনি ম্যারিড? তো আমি বললাম হ্যাঁ ম্যারিড। তো বলেছিল আপনাকে কিন্তু আপনার ওয়াইফকে নিয়ে আসতে হবে, আপনি একলা এলে কিন্তু গিফটটা দেওয়া হবে না। আমি বলেছিলাম আচ্ছা ঠিক আছে। এবং যখন কুপনটা দিয়েছিল পেট্রোল পাম্পে তখন কিন্তু এই প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করেছিল। তো ইটস ওকে, নো প্রবলেম। আমি ওনাদেরকে বলি যে আমাকে কেন সিলেক্ট করা হলো, কিভাবে হলো এবং কি গিফট দেওয়া হবে। তো ওনারা বলেন যে একটা কুকওয়্যার থাকবে এই টাইপের কিছু একটা, এবং একটা কোনো একটা গুডিস ব্যাগ বা কিছু থাকবে, এবং এটা লাকি ড্রয়ের মাধ্যমে সিলেক্ট করা হয়েছে। 4-5 জনকে সিলেক্ট করা হয়েছে নাকি। তো আপনাকে আসতে হবে, কোনো ডকুমেন্টস আনা দরকার নেই, আপনি এলেই হবে, এবং 1 ঘন্টার সময় হাতে নিয়ে আসবেন। আমাদের কোম্পানির তরফ থেকে কিছু যে নর্মাল প্রোডাক্টগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা একটুখানি অ্যাড করব। তো আমি তখন বলি আমি এখনই জানাতে পারছি না, আমি আধ ঘন্টার সময় নিচ্ছি, তারপরে আমি আপনাদের ফোন করে জানাবো আমি যেতে পারবো কি পারবো না। তো আমি বাড়িতে আলোচনা করি, এবং তখনই আলোচনা করতে করতে বা আমাদের ব্রেনে একটা খটকা লাগে যে এটা না কোনো একটা মনে হচ্ছে গড়বড় কিছু একটা আছে, এটা ঠিক সিম্পল নয়, এবং এটাকে এক্সপোজ করা দরকার। এই মেন্টালিটি নিয়ে আমরা ওখানে যাবো বলে ঠিক করি। ওনারা যে টাইম বলেছিলেন দুপুর 3টে নাগাদ, ওই টাইমে। এবং এরপরে আমরা রেডি হই এবং আমরা বাড়ি থেকে বেরোই, এবং দুপুর 3টে না হলেও মোটামুটি 3টে নাগাদ আমরা ওখানে পৌঁছে যাই। পৌঁছে আমাদের নাম রেজিস্টার করা হয়। ওই কুপনটা যে কাউন্টার পার্ট ছিল ওটা দেখতে চাওয়া হয়, ওটা আমাকে ছিল, ভাঁজ হয়ে গেছিলো অনেক, কিন্তু ছিল। ওটা দিয়ে আমাদের রেজিস্টার করানো হয়, এবং পাশে একটা রুমে আমাদেরকে বসতে বলা হয়। ওই রুমে প্রচণ্ড লাউড মিউজিক, এত লাউড মিউজিক যে মানে মাথা ঠিক মানে রাখতে পারছিলাম না, মনে হচ্ছে যেন কোনো একটা ডিজে শোতে চলে এসেছি। এনিওয়েজ ওখানে আমরা বসি, এবং ওখানে গোল গোল কাঁচের টেবিল ছিল, 3টে করে চেয়ার ছিল, 7-8টা মতো টেবিল হবে, আর 3-7 21-22টা চেয়ার হবে রাখা ছিল। গোল টেবিল, এইদিকে 2টো চেয়ার আর ওইদিকে একটা চেয়ার, এরকম সেট আপে রাখা ছিল। আমরা বসি, একজন ওখানকার এমপ্লয়ি আসেন, ফিমেল স্টাফ, উনি এসে বসেন এবং আমাদের সঙ্গে উনি পরিচয় করেন যে আমার নাম কি, আমার ওয়াইফের নাম কি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারপরে ওনারা একটু বেশি পার্সোনাল কোয়েশ্চেনে চলে যান। কোয়েশ্চেনগুলো হলো যে আমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, কদিন আগে লাভ হয়েছিল, হ্যাঁ, কতদিন আগে বিয়ে করেছিলাম, লাভ ম্যারেজে কোনো দহেজ নিয়েছিলাম, মানে কোনো পণ নিয়েছিলাম কি না। উনি নন বেঙ্গলি ছিলেন তাই উনি দহেজ বলেছিলেন। এরকম প্রশ্ন করা হয়। আমি বাইক চালাতে পারি কি না, আমাদের কটা গাড়ি আছে, বাড়ি আছে ইত্যাদি, আমার ভাই কজন, বোন কজন, আমার ওয়াইফের ভাই বোন কজন ইত্যাদি, আমাদের বাবারা কি করেন ইত্যাদি, এরকম প্রশ্ন করা হয়। এবং জিজ্ঞেস করা হয় আমরা কার্ডে অনলাইনে পেমেন্ট করি না ক্যাশে অনলাইনে পেমেন্ট করি, এরকম প্রচুর প্রশ্ন জিজ্ঞেস করা হয়। এইভাবে সময় আস্তে আস্তে ওনারা নিতেই থাকেন। প্রায় মোটামুটি 1 ঘন্টা ধরে এই প্রশ্নই চলার পর অবশেষে আমরা বলতে বাধ্য হই, দেখুন আপনারা যেটা বলতে চান আপনাদের কোম্পানির প্যাকেজ সেটা আমাদেরকে বোঝান। তো কোম্পানিটার নাম আমি প্রথমবার শুনেছিলাম, এবং তারপরে কোম্পানির প্যাকেজ ওনারা বোঝাতে শুরু করেন। এই প্যাকেজ আছে, ওই প্যাকেজ আছে, আপনি যদি বছরে এত টাকা ইনভেস্ট করেন, 50,000, 1 লাখ, 1.5 লাখ, তাহলে গিয়ে এত বছর ইনভেস্ট করার পর আপনি এত টাকা প্রিমিয়াম পাবেন, আরও অনেক কিছু ফিনান্সিয়াল টার্ম বলেছিল, কিন্তু অত ফাইন্যান্সটা বুঝি না বলে বুঝতে পারিনি। এনিওয়েজ, তো এইভাবে অনেকক্ষণ কনভারসেশন চলার পর আমাদের ম্যানেজারকে ডাকে। ম্যানেজারের সাথে বলে কোনো ব্যাপার না, আপনি বলুন কোন প্যাকেজটা নিতে চান, আপনার বাড়ি চলে যাবে এখনই এমপ্লয়ি। বাড়ি চলে গিয়ে আপনার আধার কার্ড লাগবে, আপনার প্যান কার্ড লাগবে, আরও 2-3টি কি ডকুমেন্ট বলেছিল লাগবে, ফটো এটসেট্রা।
এবং আমরা আপনার এই যে প্যাকেজ আছে বা আমাদের যে কিছু একটা ইন্স্যুরেন্স পলিসি বা সামথিং কিছু একটা আছে, ওখানে আপনাকে রেজিস্টার করিয়ে দেবো এবং আপনি আমাদের কোম্পানির একটা মেম্বার হয়ে উঠবেন। আমরা তখন একদম স্ট্রিক্ট ডিনাই করি যে না, এটা তো কোনো কথা ছিল না। আপনি আপনার প্রোডাক্ট বোঝালেন, আমি প্রোডাক্টটা বুঝলাম, আমাকে নিতে হবে তার তো কোনো মানে নেই। এটা শোনার পরই না ম্যানেজার বা যে এমপ্লয়ি, তাদের মুখে চোখের এক্সপ্রেশনই আলাদা, পুরো পাল্টে গেল এবং অত্যন্ত রুড, অত্যন্ত রাফভাবে আমাদের সঙ্গে বিহেভ করলেন এবং বললেন নমস্কার, ফির আপ লোগ আইয়ে। তো আমরা বললাম ইটস ওকে, নো প্রবলেম। আমরা কিন্তু যাওয়ার আগে যেহেতু এটা আমরা এক্সপোজ করব এই মাইন্ড সেট আপ নিয়ে গেছিলাম, সুতরাং আমরা কিন্তু মেন্টালি ফিক্স ছিলাম, আমরা কিন্তু মেন্টালি ডিটারমাইন্ড ছিলাম যে আমরা কিন্তু কোনো মতেই কোনো ইনভেস্টমেন্ট করব না। জিনিসটা জানবো, বুঝবো, দেখবো, যদি ওটা ঠিকঠাক বেরোয়, যদি ভালো লাগে তো করবো, নিলে করবো না, কারণ অনেক টাকার ব্যাপার। টাকা তো সস্তা নয়, অনেক টাকার ব্যাপার। এনিওয়েজ, তো এরপর আস্তে আস্তে ওনারা আর একটু প্রেশারাইজ দিতে থাকেন এবং হঠাৎ হঠাৎ করে যখন এই আলোচনা হচ্ছিল, পিছন থেকে একজন কোনো এমপ্লয়ি জোরে তালি দিয়ে উঠলো যে কংগ্রাচুলেশনস, অমুক ফ্যামিলি আমাদের সঙ্গে জুড়ে গেলেন, ওনারা বছরে এত টাকা স্কিম করলেন। আবার আধ ঘন্টা পর অন্য একটা টেবিল থেকে কংগ্রাচুলেশনস, এই ফ্যামিলি আমাদের সঙ্গে যুক্ত হলেন, ওনারা এত টাকা স্কিম করলেন। এরকম কিন্তু ওই কনভারসেশন চলাকালীন হচ্ছিল। অবশেষে আমাদের ধৈর্যের বাঁধ ভাঙে। আমরা বলি দেখুন, আমরা গিফট নিতে আসিনি, গিফট নেব না, আমরা চললাম, ঠিক আছে আপনারা ভালো বুঝিয়েছেন বা বোঝাবার চেষ্টা করেছেন, থ্যাংক ইউ। ওনারা টাটা বাই বাই করেন, কিন্তু একজন এমপ্লয়ি নিচে নামে অবশেষে এবং একটা ছোট গিফটের প্যাকেট আমাদের জন্য নিয়ে আসে। তো আমরা এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করিনি, কারণ আমরা এটা মেন্টাল সেট আপ নিয়েই গেছিলাম যে আমরা কোনো রকম গিফট অ্যাকসেপ্ট করবো না, কিছু জানতে গেছি বা কিছু বুঝতে যাচ্ছি, এই মেন্টাল সেট আপ নিয়ে আমরা গেছিলাম। তাই আমরা গিফট কোনোভাবেই অ্যাকসেপ্ট করিনি। এবং মজার কথা হলো, গিফটটা যখন ওনারা দিচ্ছেন তখন ওখানকার একজন স্টাফ বলছেন আপনাদের আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে এই গিফটটাকে নেওয়ার জন্য। ইট ইজ অ্যাবসোলিউটলি, মানে কি বলবো আর, মানে বেকার জিনিস। কারণ আমি আমার একটা কুপন দিল, কুপনে গিফট ভাউচারে আমার নাম উঠলো এবং কুপনটা সিলেক্টেড হলো এবং গিফট পাবো, তার জন্য আধার কার্ড, ভোটার কার্ড নাও। এই মেন্টাল সেট আপটা আমরা বাড়িতে করে গেছিলাম। তাই আমরা কোনো গিফট না নিয়ে ওখান থেকে রিটার্ন ব্যাক চলে এসেছি। এই ঘটনাটা আমার সঙ্গে ঘটেছিল বা এই ঘটনাটা সাক্ষী আমি নিজে প্র্যাকটিক্যালি হয়েছি। এখান থেকে আপনাদের কি মেসেজ দিতে চাইছি, আপনাদের কাছেও হয়তো এরকম কুপন আসে, আপনাদেরকে কেউ কুপন দিয়ে যায়, সেই কুপন হয়তো আপনারা নেন, রিসিভ করেন এবং ওই কোম্পানি থেকে যখন আপনাদের ফোন করে আপনারা কিন্তু হয়তো যান বা যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। যারা গেছেন তারা জানেন কি হয়, যারা যাননি, যারা এরকম কুপন পাবেন, তাদের উদ্দেশ্যে বলছি, একদম পরিষ্কার রাখবেন, মাথা একদম পরিষ্কার রাখবেন, কোনো রকম প্রলোভনে পা দেবেন না। যে কোম্পানিতে আমি গেছিলাম ওটা ফ্রড নাকি ওটা একদম 100% সঠিক আমি কিচ্ছু জানি না। হতে পারে কোম্পানিটা খুব জেনুইন কোম্পানি, খুব ভালো কোম্পানি, হতেই পারে, আবার ফ্রডও হতে পারে, আমি জানি না কিন্তু কিছু। কারণ আমি কোম্পানিটা নিয়ে একটু আধটু নেটে যে রিসার্চ করা যায় ওটাই করে গেছিলাম, এর বেশি কিন্তু আমি কিছু রিসার্চ করিনি। যেখানে গেছিলাম ওনারা ওই কোম্পানির সঙ্গে ডাইরেক্টলি যুক্ত কিনা আমি সেটাও মানে জাজ করার আমার কাছে কোনো উপায় নেই। তাই আমরা একটা মেন্টাল সেট আপ নিয়ে গেছিলাম যে ওখানে যাই হয়েছে না কেন আমরা কিছুতেই কোনোভাবে ইনফ্লুয়েসড হব না, আমাদের ব্রেনটাকে কোনোভাবে আমরা ওয়াস্ট করতে দেবো না, আমরা আমাদের বুদ্ধিটাকে স্টেবল রাখবো, তাতে যাই হয়ে যাক, পিছন থেকে কেউ তালি বাজাক, আমাদের সামনে কেউ 50,000 টাকা ইনভেস্ট করে দিক, যাই হয়ে যাক না কেন আমরা করবো না। কোম্পানি জেনুইন হলে খুব ভালো, আমরা স্কিমটা জেনে আসবো, 3 মাস 4 মাস পর আমরা আবার যাব, গিয়ে ওখানে আমরা করব কোনো একটা স্কিম, কিন্তু ওই দিনকে করব, তৎক্ষণাৎ করতে হবে এরকম আমরা ভেবে যাইনি। আপনারাও কিন্তু যাবেন না। কুপন পাবেন, ইনভিটেশন দেওয়া হবে আপনাদেরকে, যদি আপনারা যেতে চান যান, কিন্তু মাথায় ভালো করে ধারণা নিয়ে যাবেন, পৃথিবীতে কোনো কিছু কিন্তু ফ্রিতে পাওয়া যায় না, কিচ্ছু ফ্রিতে পাওয়া যায় না। আপনি 1 ঘন্টা সময় যাবে আপনার, শুধু তা নয় 2 ঘন্টা সময় যাবে তা নয়, আপনি কোন কোম্পানির তে পা বাড়িয়ে দেবেন, কোথায় আপনি ইনভেস্ট করে ফেলবেন, পরে আপনি কিন্তু হাহুতাশ করেও কিচ্ছু করতে পারবেন না। তাই ভাববেন, চিন্তা করবেন, ওইখানে স্পটে কোনো ডিসিশন নেবেন না। আপনি স্কিম বুঝবেন, ভদ্রভাবে ব্যবহার করবেন এবং ওখান থেকে চলে আসবেন। স্কিম ভালো লাগলে, কোম্পানি জেনুইন হলে আপনি কিন্তু পরবর্তীকালে ইনভেস্ট করুন না, কে ইনভেস্ট করতে মানা করছে আপনাকে, যত খুশি আপনি ইনভেস্ট করুন ওই কোম্পানিতে, কিন্তু তৎক্ষণাৎ ইনফ্লুয়েসড হয়ে একটা কুপনের ওপর ভিত্তি করে একটা কোনো কোম্পানিতে গিয়ে আপনি কিন্তু ভুলেও কোনো ইনভেস্ট করবেন না বা
খুব একটা বেশি নিজের যে তথ্য, পার্সোনাল তথ্য যেগুলো, সেগুলোকে এক্সপোজ করে দেবেন না। এটা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করা রইল। এরকম হয়তো আকচার হচ্ছে, হয়তো কোম্পানি জেনুইন, হয়তো কোম্পানি ফ্রড, দুটো অপশন, নয় জেনুইন কোম্পানি নয় ফ্রড কোম্পানি। আপনি জানবেন কি করে? আপনার কাছে একটা তার জন্য রিসার্চ করার টাইম দরকার। রিসার্চ করুন, ভালো করে বুঝুন। কুপন কাটলেন, আপনার কুপন লাকি ড্র জিতলো, আপনি ওই কোম্পানিতে চলে যান। কিন্তু চলে যাওয়ার পরেও ব্রেনকে একদম ডিটারমাইন্ড রাখবেন, মাইন্ডকে একদম ডিটারমাইন্ড রাখবেন যে আপনি কোনো প্রলোভনে পা দেবেন না। তাই আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব যে আপনারা কিন্তু এই রকম যদি কুপন কাটেন বা কুপন পেয়ে সেখানে যান, আপনারা কিন্তু ভুলেও কোনো প্রলোভনে পা দেবেন না। ইনস্ট্যান্ট, তৎক্ষণাৎ কোনো ডিসিশন নেবেন না। রিসার্চ করুন, ব্রেনকে খাটান, নেট থেকে তথ্য বার করুন, তারপরে বাড়িতে আসুন। বাড়িতে এসে সবাই মিলে ডিসাইড করুন যে হ্যাঁ, ইট ইজ আ জেনুইন কোম্পানি, আমি ইনভেস্ট করতে পারি। তারপরে আপনি নির্দ্বিধায় ইনভেস্ট করুন। দুম করে চলে গেলাম, পিছনে কেউ হাততালি বাজালো, আপনাকে দু তিনটে একদম মানে হেভি ইংলিশে বা খুব চটকদারি কথায় বা একটুখানি সফট স্পোকেনভাবে আপনাকে দু তিনটে কথা বললো, আপনি ওখানে আপনার লাখ লাখ টাকা আপনার জীবনের ইনকামকে ইনভেস্ট করে দিলেন। না, এটা করবেন না। দয়া করে সচেতন হন, এই রকম ব্যাপারগুলো থেকে নিজেকে সেফ রাখুন। মাথাটাকে বা মাইন্ডটাকে একদম ডিটারমাইন্ড রাখুন যে আমি যেখানে ইনভেস্ট করব, আমি যেখানে যাচ্ছি, ওটা যেন পরবর্তীকালে ফ্রড হিসাবে পরিচিত না হয়। জেনুইন হলে খুব ভালো, আপনি রিসার্চ করুন। জেনুইন হলে আপনি পরে ইনভেস্ট করুন। ইনভেস্টমেন্টের সময় তো পাল্টে যাবে না। জেনুইন কোম্পানি তো আর একদিনের জন্য আসে না, বছর বছরের জন্য আসে। এনিওয়েজ, ভালো থাকবেন, এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আপনার বেল আইকনটা প্রেস করে রাখবেন। ঠিক আছে, আর বেশি কিছু বলবো না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং এইরকম আরও ভালো ভালো ভিডিও পেতে গেলে আপনি অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, নমস্কার।